আমরা এই নিশান্ত হোমস্টেতে ছিলাম, এইমাত্র আবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা ডেলো পার্ক যাব, তারপরে সায়েন্স পার্ক, ডেলো পার্ক এগুলো ঘুরে হ্যাঁ ইচ্ছেগাঁও যাব। এই আমাদের বাইক, রাজু বেরোচ্ছে, সেলিমের বাইক, ওয়াসিমের বাইক, ওই দিকে আমার বাইক নবাব, সেলিম, এই যে এই দাদার হোমস্টেতে আমরা ছিলাম, নিশান্ত হোমস্টে। ভীষণ ভালো লাগলো এখান থেকে। আর এই হচ্ছে হোমস্টে, নিশান্ত হোমস্টে। নিশান্ত হোমস্টে খুব সুন্দর জায়গায় অবস্থিত। আর এ হচ্ছে নিশান্ত, এর নামেই হোমস্টে। হাই করে দাও। ওকে, থ্যাংক ইউ। আমরা নিশান্ত হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম ইচ্ছেগাঁওয়ের উদ্দেশ্যে। আসলে আমরা ডেলো পার্ক হয়ে তারপরে ইচ্ছেগাঁও যাবো, এরকমই প্ল্যান ছিল। এখানে দাঁড়িয়ে ওনারের মেয়ে, হোমস্টে ওনারের মেয়ে আমাদেরকে বাইক করছিল আর ভিডিও বানাচ্ছিল। মায়েরঙ্গায় যে হোমস্টেতে আমরা ছিলাম, ভদ্রলোকের ব্যবহার অসাধারণ, ভীষণ ভালো লেগেছে। নিশান্ত হোমস্টে আমরা হঠাৎ করেই শিলিগুড়ি থেকে ওনার কাছে বুক করেছিলাম, মেয়েকে দিয়ে ক্যান্সেল হয়ে যাওয়াতে। তো উনি যা করেছে আমাদের, আমরা ভীষণ আপ্লুত সবাই, একদম ফ্যামিলির মতো ভদ্রলোক ট্রিট করেছে। খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা সব কিছু ভীষণ ভালো। আর ওনার ছেলে নিশান্ত, যার নামে হোমস্টে, ও তো আমাদেরকে সঙ্গে করে সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, আমাদের বাইকেই ঘুরেছে ও। খুব ভালো ওনাদের ব্যবহার। দুর্ভাগ্যজনকভাবে আমার গোপ্রোর মাইকটা এখানে অ্যাটাচ করা হয়েছিল না, সেই কারণে ভিডিও হয়েছে কিন্তু অডিও হয়নি, সেই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। কালিম্পং ডিস্ট্রিক্টের রাস্তাগুলো ভীষণ সুন্দর, শুধু পাহাড়ি রাস্তা নয়, পাহাড়ের উপরে জঙ্গল, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা।
অনেকগুলো ছোট ছোট গ্রাম পার করে আমরা ডেলোর দিকে এগিয়ে চললাম সবাই। আমরা 7টা বাইকে ছিলাম 8 জন। ঘোরা রাস্তা, একদিকে গভীর খাল, একদিকে পাহাড় ঘোরা, ভীষণ ভালো লাগছে। বাইকে রাইড করা একটা আলাদাই অনুভূতি। বিশেষ করে পাহাড়ি রাস্তা যদি ভালো হয় তাহলে রাইড করতে ভীষণই ভালো লাগে। আমরা ছায়া ঘেরা সুন্দর রাস্তার মধ্যে দিয়ে এসে পৌঁছালাম সায়েন্স পার্কের কাছে। ডেলোতে অবস্থিত সায়েন্স পার্ক সেখানে, কিন্তু সোমবারের দিন ওটা বন্ধ থাকার জন্য আমরা দেখতে পাইনি। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে তারপর আমরা যাই ডেলো পার্কের উদ্দেশ্যে। সামান্য সায়েন্স পার্ক থেকে ডেলো পার্ক সামান্য, সামনের দিকে এগিয়ে যেতে হয়। আমরা এখানে কিছুটা সময় দাঁড়িয়ে থাকার পর আবার ডেলো পার্কের দিকে যাত্রা করলাম। সায়েন্স পার্ক থেকে 2-3 মিনিটের মধ্যে আমরা ডেলো পার্কে এসে পৌঁছালাম। এখানে বাইকগুলো রেখে তারপর পার্কের ভিতরে ঢুকলাম। পার্কের ভিতরে তেমন কিছু নেই, ছিল না, মানে ছিল না বলতে গেলে এখন পরিচর্যা সেইভাবে আর করা হয় না। ফুলের গাছ টাছ কিছু আছে, পুরোনো গাছ, নতুন করে আছে, এখানে তেমন কিছু লাগানো নেই। আমরা এই মুহূর্তে ডেলো পার্ক ঢুকলাম। টিকিট করা হলো 20 টাকা করে, তাই তো? হ্যাঁ 20 টাকা নিল, 8খানা টিকিট নিলাম। টিকিট আমাদের 8 জন আমরা। এটা আছে, এটাতে চেপে ছবি তোলার জন্য 10 টাকা নেবে। ওই দেখেন অনলি ফটো ফর 10 রুপিস। চালাতে দিলে হতো। হ্যাঁ আমার শখ ছিল। এটা ভালো। सर ये चलाने का भी है क्या? कितने? हाँ 1 राउंड का 100 रुपीज। यहाँ से किधर से किधर? ग्राउंड है আমি 100 টাকা দিয়ে চালান কি দরকার? 100 টাকা ছবি তোলা লেগে 10 টাকা লেগে কিলোমিটার। এখান থেকে বেশ কিছু খেলা আছে। এক কিক 50 টাকা, যদি ওর মধ্যে ঢোকাতে পারে ওই টায়ারের মধ্যে দিয়ে। বেশ ভালো গেম। বেশ কিছু গেম আছে এখানে। এই যে 1 কিক, এই গোল। ওয়াও 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 ওয়াও। হ্যাঁ এখনো সবাই কি গ্রুপের সদস্য চালাবে? কথা বলবো চালাবে না, একজন ফটো হয়ে যাবে। ये डेलो पार्क की হিন্দিতে লেখা আছে, আমাদের বোঝার মতো ই নেই। আপনি অবুঝেন না, মাস্টার মানুষের আমি হিন্দি জানি না তো। Gopal Youngjan is the name of that
ইন্সপায়ারিং। ওনার নাম হচ্ছে গোপাল উংজান লেখা আছে। এই যে শিল্পী, এই ভদ্রলোক যিনি শিল্পী। হ্যাঁ ও তাই তো, ইংলিশে কি লেখা আছে। বাজাচ্ছে তো? হ্যাঁ হারমোনিয়াম, সম্ভবত কালিম্পংয়ের এই দিককার ফেমাস। বাজাতাম শিল্পী। ওইগুলো অরিজিনাল উপরে আই লাভ কালিম্পং লেখা আছে। এদিকে উপরের দিকে উঠতে হবে, উপরে খুশির ব্যাপার যে, বাহ, বাস্তব খুশির ব্যাপার। হুম ও 100-র মধ্যে মনে হয় ওই 2 জন পারে। হ্যাঁ, তবে বিকেলের দিকে আজকে মনে হয় ভিড়টা থাকতো, আমরা সকালে এসেছি তো। উপরে উঠছি রাজু আর রাহুল। আর আসো, হেঁটে আসো। হ্যাঁ কে ভাবি যাবে একটু অল্প আর এই তো ওইখানে কই জ্যাকেট প্যাকেট পরি খুব বিশাল পাতলা আছে, কোনো সমস্যা নেই আমার। উপরে বলো, নিচে বলো, সমুদ্রে বলো, এখানে বলো, পাতলা আছে না, কোনো সমস্যা নেই। কাঞ্চনজঙ্ঘা 380 ডিগ্রি না কত ডিগ্রি দেখা যাচ্ছে তাই বলছে, দেখি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা আমাদের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু বরফ নাতলা মাছ এখানে গিয়েছিলাম। কাঞ্চনজঙ্ঘা তাই তো চোখের সামনে আমাদের দাঁড়িয়ে আছে, কিন্তু আর এর আগের বার বলছিল নিচে গভীর খাই। আমি নিজের চোখে দেখে খুবই মানে আনন্দ পাচ্ছি। তো বরফ আবৃত এবং তার সঙ্গে মেঘে ঢেকে যাচ্ছে বিষয়টা ভালো দাঁড়াচ্ছে না, মেঘটাকে দাঁড়িয়ে থাকতে হতো। ডেলো পার্কে আমরা এবার উপরের দিকে একটু যাব। উপরের দিকে নাকি আরো ভালো ভিউ দেখা যাচ্ছে। পার্কে এখন তেমন কিছুই নাই। এই হচ্ছে ডেলো টুরিস্ট লজ। হ্যাঁ, কোনো পরিচর্যা কিছুই নেই। পার্কটাকে সাজানোর জন্য কোনো ফুল টুল আমরা লাগানো। যদি কেউ আসতে চাও স্পেশালি পার্কটা দেখার জন্য, অত আসার দরকার নেই। একটু দূরে থাকলে, কাছে থাকলে ঠিক আছে, নজদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূরে থেকে শুধু এই পার্কে দেখতে আসার মতো তেমন কিছু নেই। কিছু নেই। লজ, এটা টুরিস্ট লজ। আমি এখান থেকে সত্যি কাঞ্চনজঙ্ঘাটা দারুণ দেখা যাচ্ছে একদম। 10 জন যদি হয় তাহলে 10 টাকা দিলে অন্য পার্কিং নেই। পিন্টুর কথা অনুযায়ী কাঞ্চনজঙ্ঘা আমাদের চোখের সামনে দাঁড়িয়ে, আসলে ভালো লাগছে। কাঞ্চনজঙ্ঘাটা খুবই সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। এত সুন্দর ভিউ আছে নিচে আছে। আমরা ডেলো পার্কে এখন নবাব উপরে উঠতে গিয়ে হাঁপিয়ে গিয়েছে। অসীম, বলো কেমন অনুভূতি ডেলো পার্কে আসলে? খুব সুন্দর অনুভূতি হলো, জায়গা খুব সুন্দর, খুব সুন্দর। পার্ক হিসাবে ভালো, কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখন যেন সাজানো গোছানো নেই পার্কটা, অতটা নেই, পরিচর্যা নেই পার্কের। তবে পিছন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে। এতে ধরবে কিনা বুঝতে পারছি না। ফটোগ্রাফার সব
ক্যান্সেল করে দেন, আপনার ডেলিভারি মনে করেন, নাহলে তখন দেখছি। আমি বাড়িতে বাড়ি রেখে থেকে AI আসতে বলবো, আবার বাসায় একটা গার্লফ্রেন্ড বলবো, আপনারা দেখেন ওই যে ছবিতে তুলে করে দিয়েছিলাম। সব দেখছি ছেলে, টাকলা ফাকলা দাঁড়িয়ে গেছে সব। আনন্দা, আমি করে দিয়েছি তো আসলে লেডিস করে দিয়েছে তো, ওই জন্য আরো করা। তারপর আমি বললাম যে এই ছেলেগুলো ডেলো পার্কের এই দিকটায় এসে এদিকে ঘোড়া চড়ার বন্দোবস্ত আছে। বাচ্চাদের জিনিসে বড়রা দোল খায়, এটা প্রথম দেখলাম এখানে। পিন্টু সেন্সলেস, হ্যাঁ ননসেন্স, ননসেন্স, সেন্সলেস। এখানে ঘোড়া চাপার ব্যাপার আছে। এই সেন্সেন্স মানে তো অজ্ঞান না, ননসেন্স। ঠিক যাবে না? মাথা করছে আমার এখানে, মাথা করছে তাহলে প্যারাশুটে উঠলে কি এখানে এমনি দোকান তেমন নেই ভিতরে, এই দিকে ছোট ছোট শপ আছে। বাবার সাথে যে আমি বাচ্চাদের জন্য কিছু খেলার জায়গা ছিল, কোনো পরিচর্যা নেই এখন, সব শেষ। আই লাভ কালিম্পং লেখা তো ওখানে। এখানে যে ডেলো টুরিস্ট লজ, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, জিটিএ। চলো চলো। এখানে বাচ্চাদের জাম্পিংয়ের জন্য একটা জিনিস ছিল, সেই জাম্পিং সেটা ভেঙে গিয়েছে, শেষ। এ আর নতুন করে আসবে বলে মনে হচ্ছে না। এই জঙ্গল হয়ে গিয়েছে এগুলো। বসার জায়গা এটা। তোরা আই লাভ কালিম্পং এ ডেলো পার্ক থেকে এই যে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গটা দেখা যাচ্ছে একদম, আর নিচে তিস্তা নদী, নিচে জনবসতিও আছে। আমাদের মতো জিপ আছে, জিপ। ভাই ডানা থাকলে উড়ে যেতে নাকি? ছবিটা তুই চলে যায় ভাই, ভাই ওখানে ছবিটা তুই চলে যায়। এখানে তো 3 ঘন্টা ই করলাম, চলেন ভাই, ভাই চলেন। নিচে বাড়িও আছে, করো ফোনে ভিডিও করে দারুণ লাগবে। চলেন, বেরিয়েছি না। প্রতিবারের মতো এবারও আমরা অনেক স্টিল ছবি তুলেছি ডেলো পার্কের বিভিন্ন জায়গায়।